নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা সরকার তপশিলি জাতি কল্যাণ দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থানাধিকারী এবং তার পাশাপাশি স্থানাধিকারিণী পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী, পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র এবং ছাত্রীদের মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণ পদক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 2025 ত্রিপুরা সরকার তপশিলি জাতি কল্যাণ দপ্তর, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় যারা প্রথম থেকে দশম স্থান অধিকার করেছে প্রত্যেকের মধ্যে আজকে মেধা পুরস্কার দেওয়া হয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে মন্ত্রী সুধাংশু দাসের কি বক্তব্য রয়েছে শুনুন। ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড গ্রহণ করবেন আপনাদের সফলতার জন্য আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এসসিওএমকে ডিপার্টমেন্ট প্রতি বছর বিশেষ করে এসসি কমিউনিটির ছাত্রছাত্রী যারা 60% বেশি মার্ক পেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা ক্লাস 8 থেকে 10 পর্যন্ত যারা পাস করে তাদেরকে আমরা সম্মানিত করার কাজ করি ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড নামে। এর বাইরে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রয়েছে এই বোর্ডের মধ্যে যারা টপ 10 এ স্থান করে তাদেরকেও সম্মানিত করার কাজ কিন্তু এসসিএফ ডিপার্টমেন্ট করে থাকে। এই বছর আমরা আনন্দিত যে টপ 10 এর মধ্যে আমাদের এসসি কমিউনিটির মধ্যে মাধ্যমিকে 3 জন স্টুডেন্ট গোল্ড মেডেল পাচ্ছে। তারা হচ্ছে পূর্ব বিশ্বাস, অর্ণব মিত্র, শ্রীমতী অনন্যা দাস। এই 3 জন মাধ্যমিকে পাচ্ছে। হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনেও এসসি কমিউনিটিতে আরো 3 জন গোল্ড মেডেল পাচ্ছে। তারা হচ্ছে শ্রীমতী পূজা দাস, কামালঘাট এইচএস স্কুল, শ্রীমতী সাগরিকা দাস, খাস চৌমনি ক্লাস 12 স্কুল, শ্রীমতী ঈশিতা দাস, তুই চন্দ্রবাড়ি বাড়ি ক্লাস 12 স্কুল। তো এই 3 জনও কিন্তু তারা আমাদের এসসিএফ ডিপার্টমেন্ট থেকে টপ 10 পজিশনের মধ্যে থাকার জন্য তারা গোল্ড মেডেল বা বিশেষ সম্মান পাবে। এছাড়া আমরা দেখেছি ক্লাস 6 to 8 1288 জন ছাত্রছাত্রীকে আমরা অ্যাওয়ার্ড দেব, সাথে কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও তারা পাবে। আবার ক্লাস 9 এর যারা পাস করেছে 60% প্লাস মার্ক নিয়ে এমন স্টুডেন্ট রয়েছে 174। আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যারা স্বর্ণপদক পেয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ দপ্তরের অন্যান্যরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।